আল্লাহ 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 গো, মটুসি, এ মটুসি, মটুসি রে, এ মটুসি, ও মাই সুয়েল, বাবা, ও বাবা, বাবা করে সুয়েল, এর ভারী ও গো, আল্লাহ আমি আর বাঁচবো না রে, এ তোমরা খুয়াইবে, ও মা গো, ও আল্লাহ, কি গন্ধ রে! দেখছো বুইরা কামটা করছে কি? জায়গায় পায়খানা করিয়া দিছস। হে বেটা, তুই মরতে পারস না? আমার জীবনটারে জাহান্নাম বানায় দিতাছে এই বুইরাটা। হাই রে, কি যে করি! জায়গায় পায়খানা করিয়া দিছে। দেখছেন চাচা, কারবারটা দেখছেন? বাবা সুয়েল, বাবা, বাবা, ওখানে একটু বলস না বাবা, আমার বাথরুমটা পরিষ্কার করতো। কেন বৌমা, বৌমা কেন তোমার বাথরুম পরিষ্কার করে দিবে? তোমার মনে নাই তুমি আমার দাদার সাথে কি করেছিলা? তোমার মনে নাই তুমি তোমার বাবার সাথে কি করেছিলা? মনে নাই? বাবা সবুজ, বাবা সবুজ, আমার শরীরটা যেমন কেমন করতেছে বাবা। শরীর কিরকম লাগতেছে? তুমি কি এখন মইরা যাইবা? তুমি কি চাও? তুমি কি আমরা একটু শান্তিতে থাকতে দিবা না? বাবা সবুজ, সত্যি বাবা আমার বুকের মধ্যে কি জ্বালা যন্ত্রণা করতেছে বাবা। বৌমারা কষ্ট না বাবা, আমার ওষুধটা একটু খাওয়া যাইতো। বউ কি তোমার বাপের চাকর? তোমার ওষুধ খাওয়াই দিতেইব? তোর যন্ত্রণা আমার বউ গ্যাস কই গা আবার আনছি। গোলামের পুত তুই মরস থাক দালে। তোর মরা মুখ আমি দেখতে চাই। বাবা আর ফুট ফুট ডাকবি না, আর ফুট ফুট ডাকবি না। লাশ পাড়ার মতো কইলাম, তোর যন্ত্রণায় ওষুধ ডাক, ওষুধ ডাক, ওষুধ তোর বাপের বাড়তে গায়। তোর নিজেরটা তুই নিজে খাইবে, তোর নিজের ওষুধ তুই নিজে খা। সারা যন্ত্রণা দিবি না। চুপ থাক, তুই মরস না। যাও, ঘরে যাও। দাদা, তুমি বাবার কথায় কষ্ট পেও না। আমি জানি তুমি বাবার কথায় অনেক কষ্ট পাও, আর কষ্ট পাবাই না কেন বলো? যে ছেলেকে সারাটা জীবন কে না কে কষ্ট করে মানুষ করছো, আজ সে তোমার সাথে এরকম ব্যবহার করতেছে। আজকে তাইকা তোমার ওষুধপাতি যা আছে আজকে তাইকা আমি খাওয়াইবো। তুমি বাবার কথা কিছু মনে করো না, আমি তোমাকে ওষুধ খাইয়ে দিতেছি। হাই চল, জিও, তোর চাচারে এখন আমাকে বাসায় নিয়ে আইবে, এখন যা। কিন্তু কেন বাবা? তোরে তো কেন কথার দরকারটা গেছে? পাকনা হয়ে গেছস? হ্যাঁ, হম করছে বেশি বুঝো। তোরে বলছি তুই যাইতে। যাইতেছি বাবা। ভাইয়া ওটা ডাকলা যে? ও ডাকছি, কি লাগি ডাকছি বুঝতেছস না? এ বাপটারে দে আমার গাড়ির উপরে ফালাইয়া তুই গেছস, তার গায়ে দুর্গন্ধ করে আমার সালের নিচে আর তারে দেখতে চাই না, রাখতে চাই না। তোর বাড়ি চলিয়া যা, দুর্গন্ধ করতেছে গা থাকি, গন্ধ লাগে আমার বউ এসে গা। আবার আনছি শাশুড়ির ফায়াতে দুইটা, বাপরে লইয়া দিবি আজকের ভিতরে। আমার বাসা বলতে ভাইয়া, আমার বাসায় তো জায়গা কম ভাইয়া, আমার বাসায় জায়গা থাকলে তো নিতাম। এক কাজ করেন, তোমার বাসায় রাইখা দেও, ওর টাকা বোকার সমস্যা নাই, ওর টাকা যা লাগে আমি দিয়ে দেবো। আপাতত আপনার সালের নিচে রাইখা দেন, আর মরে গেলে তো বাঁচলাম আলহামদুলিল্লাহ, বেতালটা শেষ। চাচা, যে মানুষটা তোমাদেরকে সারাটা জীবন খেয়ে না খেয়ে মানুষ করলো, তার সারাটা জীবন তোমাদের পিছনে কইরা দিছে, আজ সেই মানুষটার জন্য তোমাদের ছালের নিচে জায়গা হইতেছে না। তোমাদের এত কষ্ট করে উনি মানুষ করলেন, আর এই লোকটার জন্য তোমাদের
চালের নিচে জায়গা হইতেছে না। এসব থাক, তুই বেশি বুঝোস বেটা। আমারে বলতে দে আব্বা। হ্যাঁ দেখছো, হ্যাঁ মুখে মুখে কথা কর। হ্যাঁ বেটা তুই বেশি বুঝোস, বেশি বুঝোস। তুই লেখাপড়া করবে, লেখাপড়া মনোযোগ দিবি। ওই লেখাপড়া করলে জীবন প্রতিষ্ঠিত হইবে। তুই তো দাদা দাদা এই তো বুঝে লাভ আছে। হ্যাঁ মুরব্বী মানুষ বয়স হয়েছে। তুমি একদিন বুঝতে পারো আব্বা, বুঝতে পারো। তুমি দাদার সাথে যেই কাজগুলো করছো, তুমি একদিন পস্তাইবা, ঠিক আছে? তুমি একদিন পস্তাইবা। তুমি যেই কাজগুলো করতেছো না, তোমার কর্মের বল তুমি পাইবা। হ্যাঁ, আমি এখন যাইতাছি, দেখো তুমি একদিন পস্তাইবা। আমার বাড়িটা বৃদ্ধাশ্রম না যে এই বুড়িয়াটারে আমার বাড়িতে নিব। ওই বুড়িয়াটারে রাখবা কি না রাখবা কি করবো আমি জানি না। আমার বাড়ি কি বৃদ্ধাশ্রম? হ্যাঁ আমার বাড়ি মিথ্যা সম্মানায় রাখছি। আমার বাড়িতেই বাপরে রাখতেইব। তোর আর বাপ না? হ্যাঁ তুই আমার অবস্থা, আমার জ্বালা যন্ত্রণা সহ্য করে তুই সব সময়। তোর লইয়া তুমি দাদার সাথে কি করছিলে তোমার মনে নাই? ঠিক এমনই, ঠিক এমন করে দাদা তোমাকে বলতো, বাবা আমাকে ওষুধটা খাইয়ে দে না। বৌমাকে বল না আমার ওষুধটা একটু খাইয়ে দিত, আমার পায়খানাটা পরিষ্কার করে দিতে। তুমি দিতা? দিতা না, মাকেও না করে রাখতা। আমার দাদাকে তোমার অনেক গালাগালি করছো, অনেক কষ্ট দিছো। লোকটা বৃদ্ধ বয়সে অনেক কান্নাকাটি করতেছে। ওনার চোখে কিন্তু পানি ছিল না শেষ সময়ে, উনি কান্না করছে। এখন মাও তো চিল্লা গেছে, পালায় গেছে। হ্যাঁ, এখন আমার বউ কেন তোমার পায়খানা পরিষ্কার করবে? পারবে না, ও পারবে না। তুমি আমার দাদার সাথে যেগুলো করছিলে না, এগুলো এখন তুমি হারে হারে টের পাইবা। বাবারে, আমি আমার বাপের সাথে অনেক বড় অন্যায় করছি। বাবা তোর কাছে জোরাতে মাফ চাই, আবার কি মাফ করে দে বাবা। এখন আর মাপ ছেড়ে লাভ নাই আব্বা, এখন আর মাপ ছেড়ে লাভ নাই। আমার দাদা ময়রা তোমার কাছ থেকে মুক্তি পাইছে। আমার দাদার সাথে তোমার বাবার সাথে যে কাজগুলা করছিলে, এখন তুমি সহ্য করবে না? করবে না? আমি জীবনে অনেক ভুল করছি, আমার মতন কেউ ভুল করেন না। আমি যে ভুল করছি, আমার বাপের লোকে যে আমি লাতালাতি উষ্টাউষ্টি করছি, অবহেলা করছি, আমার মতন আর কেউ করেন না। তুই বাবা, তুই আমার মাফ করে দে বাবা, আমার মাফ করে দে বাবা। এই দুনিয়ার নিয়ম রে ভাই, এইটাই দুনিয়ার নিয়ম।